চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট নির্মাণে অনুমতি ছাড়া পাহাড় কাটার অভিযোগ উঠেছে। পরিবেশবাদী বিভিন্ন সংগঠন বলছে, প্রকল্পের শুরুতে পাহাড় কাটা হবে না জানলেও এখনও বাগান এলাকায় পাহাড়ের একাংশ কাটা শুরু করেছে কর্তৃপক্ষ। তবে হাসপাতাল ও প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা বলছে, পাহাড় কেটে নয়, বরং সেটিকে সুরক্ষিত রেখে কাজ করা হবে। প্রায় 285 কোটি টাকা ব্যয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজের পুরুষ ছাত্রাবাসের পাশে নতুন ও পূর্ণাঙ্গ বার্ন ইউনিট বানাচ্ছে স্বাস্থ্য বিভাগ। 6 তলা এই ইউনিট ভবনের প্রাথমিক কাজও শুরু হয়েছে। তবে ভূমি প্রস্তুত করতে গিয়ে নির্ধারিত স্থানের পাশের পাহাড় কাটার অভিযোগ উঠেছে। এছাড়া যে পাহাড় কাটা হচ্ছে সেজন্য নেওয়া হয়নি যথাযথ অনুমতিও। চট্টগ্রাম যেহেতু একটা হিলি একটা এরিয়া, সো এবং এখানে যখন কোনো স্থাপনা বা কিছু নির্মাণ হবে, তো আমরা যে কোনো প্রতিষ্ঠান থেকে, সরকারি বেসরকারি সবার থেকে এটা আশা করব যে পরিবেশ এবং প্রতিবেশকে রক্ষা করে কিভাবে কাজটা করানো যায়। তবে প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান বলছে, ভূমিধস এড়াতে পাহাড়কে ঢালু করে কাঠামো পরিবর্তন করা হচ্ছে। পাহাড় কাটার অভিযোগ অসত্য। প্রযুক্তিগতভাবে এখানে আমরা দেখে ভেবেছি, পাহাড়ের পাদদেশে ভবন হলে সেটি কখনো নিরাপদ হবে না। এছাড়া এখানে পাহাড়ের মাটি যথেষ্ট নরম, পানির স্পর্শ পেলে নিচের দিকে নেমে আসে। সেজন্য আমরা পাহাড়ে সয়েল নেইলিং করে কাজটি করছি। এদিকে নতুন প্রযুক্তির মাধ্যমে পরিবেশ রক্ষার কথা জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। পাহাড়কে সেভ করার জন্য এই যে স্লোপ যেগুলো করতেছে, ওখানে ওরা আরসিসি কলাম দিবে, তারপর হচ্ছে এটার উপর আবার ওরা এই প্লান্টেশন করবে, পুরো জিনিসটাকে গ্রিন করে ফেলবে যেন মাটিটা ওখান থেকে বের না হয়ে আসে। এই টেকনোলজি আমি আমাদের বাংলাদেশে দেখি নাই, এর প্রথম হচ্ছে সুন্দর একটা টেকনোলজি। 150 শয্যার স্বতন্ত্র এই ইউনিটে দগ্ধ রোগীদের জন্য থাকছে 10টি বিশেষ আইসিইউ, 25টি এইচডিইউ ও 3টি অপারেশন থিয়েটার। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।